সম্মানিত মুসলমান ভাই বোনেরা, মুসলমান জাতি হলো সবচেয়ে ভাগ্যবান জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, যেই জাতিকে আল্লাহ তাআলা একমাত্র জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, মুসলমান জাতিকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলমান ব্যতীত কোন হিন্দু ভাইদেরকে জান্নাত দান করবেন না, কোন খ্রিস্টান ধর্মকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না, কোন বৌদ্ধ ধর্মকে, কোন মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি হলো সবচেয়ে ভাগ্যবান জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কত মুসলমান আছে রে ভাই মুসলমান হওয়ার জন্য পাগল, কত হিন্দু ভাই আছে মুসলমান হওয়ার জন্য পাগল, কারণ তারাও বিশ্বাস করে আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক হিন্দু ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে ভাই আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার ওই হিন্দু ভাই বলল, কি ভাই বলেন? এবার হিন্দু ভাইকে বললাম, ভাই আমার আমরা তো মুসলমান জাতি, আমাকে একদিন মরতে হবে। এবার হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম, আপনাদেরও কি মরা লাগবে? এবার হিন্দু ভাই প্রশ্ন করে বলল, রে ভাই আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও একদিন তারা তো কবরে যায় না, তাদেরকে দাপন পোড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এর মানে আপনি যদি কবরে যান, কবরে হিসাব সহজ হবে, কিন্তু একটা কথা মনে রাখেন, হিন্দু ভাইদের কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই ভাইকে প্রশ্ন করে বললাম, রে ভাই আপনি তো কবরে আপনাকে মৃত্যুর জন্য সর্বাবস্থায় প্রিপারেশন নেন। এবার ওই হিন্দু ভাই প্রশ্ন করে বললে দেখে ভয় অবশ্যই ভয়। এর মানে বোঝা গেল হিন্দু ভাইদের প্রতি আল্লাহর ভয় আছে। আছে কি নাই? মৃত্যুর ভয় নাই ভাই। ওই জান্নাতের টিকিট শুধু মুসলমান জাতি পাইতে চায়, অন্য ধর্মের কেউ পাইতে চায় না। এইভাবে ওই হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম, আমরা তো মুসলমান হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, আপনারা কি চান মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের টিকিটটা দান করে? এবার ওই হিন্দু ভাইকে প্রশ্ন করার সাথে সাথে হিন্দু ভাইও বলতে লাগলো, ইস আমরা বড়ই দুর্ভাগ্যবান। আমরা বড়ই দুর্ভাগ্যবান। আমি যদি মুসলমান হইতাম, আশা করা যায় আমি কত ওয়াজ মাহফিল শুনেছি, অনেক হিন্দু ভাই দেখবেন ওয়াজ মাহফিল শুনে বিশ্বাস হয়। আমাদের আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই বোনেরা, অনেক মুসলমান আছেন, মুসলমান হওয়ার সত্ত্বেও নামাজ পড়ে না। এবার ওই হিন্দু ভাইকে প্রশ্ন করার সাথে সাথে বললাম, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? এবার হিন্দু ভাই বলল, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর মানে বোঝা গেল হিন্দু ভাইরাও কিন্তু জান্নাতের টিকিট পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে শুধু কি মুসলমান জাতি কি জান্নাতের টিকিট পাইতে চায়? ওই জান্নাতের টিকিট পাইতে চাইলে এমন যুবক কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি পাইতে চাই না, এমন কোন যুবক কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন নামাজ পড়ে নাই, সেও চাই আল্লাহ আমাকে আপনাকে একটা জান্নাত দান করেন। যে সারাটা জীবন চুরি করছে, চোর ডাকাত গুন্ডা, যার ভিতর কোরআন নাই, যে বেঈমান ব্যক্তিও চাই আল্লাহ মৃত্যুর সময় আপনি আমাকে অন্তত একটা জান্নাত দান করেন। কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল আল্লাহ তাআলা প্রত্যেক মানব জাতির জন্য জান্নাত নিযুক্ত করে রেখেছেন, কিন্তু আমাদের ভালো মন্দ ব্যবহারের কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন।
কথা বলেন ঠিক কিনা? এই কারণে জান্নাত পাওয়ার সর্বপ্রথম শর্ত আমাদের ইমানটাকে তাজা করতে হবে। কি করতে হবে? আমাদের ইমানটাকে তাজা করতে হবে। তাজা ঈমান নিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। দুর্বল ইমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই দুনিয়ার বুকে কোন দুর্বল কোন কিছু দেখে রডের বদলে বাল্ব দিলে কি বিল্ডিং হবে? রডের বদলে বাল্ব দিলে কি বিল্ডিং হবে? তেমনি ভাবে আল্লাহর জান্নাত পাইতে হলে সারাটা জীবন কোরআনের উপর মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত যদি আমি আপনি পাইতে যাই, নামাজকে মহব্বত করা দরকার। আল্লাহর জান্নাত যদি আমি আপনি পাইতে যাই, সারাটা জীবন কোরআনের উপর মহব্বত করা দরকার। আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এই মুসলমানের কিছু বৈশিষ্ট্য শর্ত আছে। কি আছে? কিছু বৈশিষ্ট্য শর্ত আছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, একজন শিক্ষকের যেমন পরিচয় আছে শিক্ষাদান করার। ইঞ্জিনিয়ারের কাজ যেমন ডাক্তার করতে পারে না, ডাক্তারের কাজ যেমন শিক্ষক করতে পারে না, তেমনি ভাবে একজন প্রকৃত মুসলমানের কাজ অন্য কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। কি দিয়ে? মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে। মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাহ দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বিনে মুসলমান পরিচয় মিথ্যে। আর মানে বোঝা গেল নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? কার কথা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বিনা মুসলমানের পরিচয় মিথ্যে। একটু চিন্তা করে দেখেন, আমি কয়েকটা নামাজ পড়ি। একটা এক্সাম্পল দেই, এক মাসে 150 ওয়াক্ত নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মাসের ভিতর প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ হয়, মাসের ভিতর 150 ওয়াক্ত নামাজ হয়। একটু বুকে হাত দিয়ে বলেন, 150 ওয়াক্ত এক মাসের ভিতর আপনি কয়েকটা নামাজ পড়ছেন? একটু চিন্তা করে দেখেন, বুকে হাত দিয়ে বলেন তো যে আমি 10 ওয়াক্ত পড়ছি না, 20 ওয়াক্ত পড়ছি না, 50 ওয়াক্ত পড়ছি। এমন মুসলমানের যে সারা বছরের ভিতরে 8 ঘন্টাও নামাজ পড়ে না, আছে কি নাই? এমন মুসলমানের যে জুম্মার দিন পর্যন্ত নামাজ পড়ে না, আছে কি নাই? আমি একদিন এক যুবক ভাইকে প্রশ্ন করে বলছিলাম, না যুবক, চলো যুবক আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার ছেলে উত্তর দেয়, ভাই আমার লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যুবক ভাইকে যখন প্রশ্ন করার সাথে সাথে বলতে থাকেন আমার লুঙ্গিটা নাপাক হয়ে গেছে। এইভাবে আর একদিন আমি এক যুবককে প্রশ্ন করে বলছিলাম, না যুবক, চলো যুবক আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেকে উত্তর দেয়, ভাই আমি তো বুড়াই হই নাই, এখনই নামাজ পড়বো। এমন যুবক আছে কি নাই? এমন যুবক আছে। আমি যুবক ছেলেটিকে প্রশ্ন করে বললাম, না যুবক, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি তোমার ভিতর চলে আসে, তুমি কি আল্লাহর কাছে বলবা আমার সামনে দিনা হয় নাই? অনেক মুরব্বী আছে বুড়া না হলে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে
কোনদিন নামাজ পড়ে না, এমন মুসলমান আছে কোনদিন আল্লাহকে বিশ্বাস করে না। এমনও মুসলমান আছে কি নাই? এই পানিয়াঘাটে গ্রামে নাই আলহামদুলিল্লাহ বলে। আমি অনেক জায়গায় দেখেছি বড় বড় জুব্বা পরে, বড় বড় দাড়ি আছে, তারপরে নামাজকে বিশ্বাস করে না। আছে কি নাই? এই কারণে আল্লাহ তাআলা মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত নদীর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ওই নদীতে ফুটইনি 5 বার গোসল করেন, তার শরীরে ভিতরে বিন্দু পরিমাণে কোনো ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন পাপ কাজ তাকে স্পর্শ করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ হলো বেহেশতের চাবি। আর মানে বোঝা গেল নামাজ আছে আমার আপনার জান্নাতের চাবি আছে, নামাজ নাই আমার আপনার জন্য জান্নাতের চাবি, জান্নাতের রাস্তাটা বন্ধ। এই কারণে মুসলমানের পরিচয় হবে নামাজ। কি হবে ভাই? মুসলমানের পরিচয় হবে নামাজ, মুসলমানের পরিচয় হবে কোরআন, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন কালের কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক ভাইদেরকে প্রশ্ন করে বললেন, হে যুবক, আমি যে তোমাকে দুনিয়ার বুকে নামাজ পড়ার তৌফিক দান করেছিলাম, তোমার নামাজের খবর নাই। নামাজ নাই, আমার আপনার ঈমানটা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, আমার আপনার ঈমানটা শক্ত। নামাজ বাদ দিবেন, আমার আপনার ঈমানটা দুর্বল হয়ে যাবে। এই কারণে নামাজ পড়বেন, আমার আপনার ঈমানটা তাজা হবে। নামাজ ছেড়ে দিবেন, আমার আপনার ঈমানটা দুর্বল